বাড়িতে ফিরে এসে মঞ্জিরের কাছ থেকে পাওয়া ছবিটা অরূপকে দেখালাম। বললাম আমাদের কালপ্রিটকে খুঁজে পাওয়া গেছে, ছবিটা কবির। ছবিটা দেখে অরূপ বলল কবি এ কাজ করতেই পারে না। কবি সম্পর্কে সে যা খবর নিয়েছে তাতে কবির মতন ছেলেই হয় না। আর এই ছবিটা যে সময়, সেই সময় কবি কলকাতাতেই থাকতো না, কাজে তার সঙ্গে দীপার পরিচয় হবে কি করে? কোথাও কি কোনো ভুল হয়ে যাচ্ছে? পরদিন আবার গেলাম সান্যাল বাড়িতে। ও বাড়িতে গুরুদেব এসেছেন। ওখানে ঢুকতেই যথারীতি প্রতিরোধের মুখে পড়তে হলো। গুরুদেব খুবই বিরক্ত তার কথা শুনে তদন্ত বন্ধ না করার জন্য। তিনি মাকে ফোন করলেন, আর সেই ফাঁকে আমি কথা বলে নিলাম রিনা আর ঋতিকার সাথে। মিসটা কেন এরকম করতে যাবে? তুমি বেকার ওকে এসবের মধ্যে টানছো। তুমি কি আমাদের ক্ষতি চাও? দেখো, তোমাদের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নেই। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেই আমি বলছি। কি প্রমাণ আছে? কি সংসার করিস তুই প্রিয়া? তুই নিজেকে সংসারে কর্ত্রী বলে দাবি করিস, সবাইকে বলে বেড়াস, অথচ সংসারে কেউ তোকে মানে না, তোর কথা শোনে না। তোর সংসারে গুরুজনের কোনো সম্মান নেই, এত অনাচার, এত অবাধ্যতা। ছি, ঠিক কোনো মান সম্মান নেই তোর। না গুরুদেব, আমি ওকে বারণ করব, আমি বারণ করব ওকে। ও শুনবে, আমার কথা নিশ্চয়ই শুনবে। আর ভুল করবে না গুরুদেব, আর ভুলও করবে না। এবারের মতো আপনি আমাকে মাফ করে দিন গুরুদেব। আমি ওকে এই ঝামেলা থেকে সরিয়ে আনবো, ওকে ঝামেলা থেকে সরিয়ে। হ্যাঁ, সরিয়ে নে, তাতে তার মঙ্গল। সে তার ভালো জানে না। তুই নিশ্চয়ই চাস না তোর পুত্রবধূর কোনো অমঙ্গল হোক। অমঙ্গল? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। বিয়ের আগে থেকেই দীপাকে কবি চিনত। ইনফ্যাক্ট কবি দীপার প্রেমে পড়েছিল, ওকে প্রপোজও করেছিল। কিন্তু দীপা বিচ্ছিরিভাবে অপমান করে কবিকে তাড়িয়ে দেয়। আর সেই জন্যই হয়তো কবি দীপাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। বলতে পারো একরকম প্রতিশোধ নেবার জন্য। কি বলছো কি? দিদিভাই ঠিক বলেছে। দীপা মারা যাওয়ার পর কবি মাধুরীদির ওপর দায় চাপিয়েছিল। আর যেহেতু মাধুরীদি ভুলো, ভীতু, নার্ভাস টাইপের, সেই সুযোগটাই নিয়েছিল কবি। তোমরা কোন ভিত্তিতে এইসব কথাগুলো বলছো? দীপা মারা যাবার পর কবি যে সকলের আড়ালে মাধুরীকেই সবকিছুর জন্য দায়ী করেছিল, ওর ওপর মেন্টাল প্রেশার দিয়েছিল, তার সাক্ষী কিন্তু আমাদের কাছে আছে। আমি জানি না পরমা বৌদি, তুমি কোত্থেকে জেনে এসব কথাগুলো বলছো? কবির পক্ষে দীপাকে আগে থেকে চেনা অসম্ভব। কবি কলকাতায় থাকতোই না। আর কোনো চিন্তা নেই, ওই পরমা তোদের উত্ত্যক্ত করতে পারবে না। দিতিপ্রিয়া এবার শক্ত হাতে রাশ ধরবে তার। কোথায় সে? বৌমনি ওদের সাথে আলাদা করে কথা বলতে গেছে। এখন এখন আমাকে এদেরকে একটু কথায় ব্যস্ত রাখতে হবে। আমি বুঝতে পারছি না যে একটা কেসকে ইনভেস্টিগেট করতে দিতে আপনাদের এত আপত্তি কেন? আপনাদের এই অ্যাটিটিউডটা সন্দেহজনক নয়? অফিসার, এটা একটা অ্যাক্সিডেন্ট, আর একটা অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেট করার অর্থ আমাদেরকে অহেতুক সন্দেহ করা। আমাদের পাড়া প্রতিবেশী, রিলেটিভস, এদের কাছে আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে। অফিসার, আমাদের তো একটা সামাজিক মান সম্মান আছে নাকি? এটা সিম্পল অ্যাক্সিডেন্ট নয়। আপনাদের বাড়ির দুজন বউ দুভাবে মারা গেছে। আপনারা মৃত্যুর সঠিক কারণটা জানতে চান না? মৃত্যু একটি দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনার কথা কে বলতে পারে? একমাত্র তিনি ছাড়া।
করছো পরমা বৌদি? কবি আমার ভাই বলে বলছি না, ও কিন্তু ভীষণ ভালো শান্ত ছেলে। ওর পক্ষে কাউকে মারাটা অসম্ভব। তোমার হয়তো অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এটা সত্যি। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। দেখো, আমার হাতে বেশি সময় নেই। সেদিন রান্না করার আগে কি কি হয়েছিল এটা আমার জানা খুব দরকার। কি ঘটনা ঘটেছিল আমাকে একটু পর পর বলো। ও কিছু বলতে পারবে না পরমা বৌদি। সেদিন সারাদিন রান্নাঘরে আমি ছিলাম। কি করছিলে? কি করছিলাম মানে, ওই কুটনো কোটা বাটনা বাটার দায়িত্বে আমি আর মাধুরী ছিলাম। দীপা তো সেরকম কিছুতে অভ্যস্ত নয় না, নেহাত ভোগ করার জোর করেছিল। তাই মা ওকে ভোগ রান্না করার দায়িত্বটা দিয়েছিল। তাই কাটা বাটার দায়িত্বটা দিলাম না ওকে। তারপরে সবকিছু নিয়ে খিচুড়ির জোগাড় করতে বসল। বলছি, এদিকের কাজ তো মোটামুটি হয়ে গেল, কিন্তু ঠাকুরের ওদিকে না এখন অনেকগুলো কাজ বাকি আছে। হ্যাঁ রে ছোট, তুই খিচুড়িটা বসিয়ে দিতে পারবি তো বাবা? হ্যাঁ গো, দেখো না, জলটা তো ঢেলে দিলাম, এবার শুধু চাপিয়ে দেবো। আচ্ছা দিদি, আমি তাহলে ঠাকুরের ওদিকে গেলাম। হ্যাঁ, আর কবি সিলিন্ডার নিয়ে আসলে ছোট কিছু। আচ্ছা যা, তুই যা। বড়দি, দেখো না জলের মাপটা ঠিক আছে? মা তো এতটাই ঢালতে বলেছিল। দে, আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তুই নয় মাকে বলিস খিচুড়িটা তুই করেছিস। মোটেই না। এ দেখো না, আমি সব লিস্ট বানিয়ে নিয়েছি। মা যা যা বলেছে সব লিখে নিয়েছি। আর এই লিস্টটার অনুযায়ী আমি মশলা সবজি সব দিয়ে দিয়েছি। শুধু একবার মিলিয়ে নিই। চাল দিয়েছি, ডাল দিয়েছি, হলুদ গুঁড়ো সব দিয়েছি। গরম মশলাটা লাস্টে দেব, আর চিনিটা তো বাবা, তুই তো পুরো পড়ার মতো মুখস্থ করছিস। এ দেখো হয়ে গেছে, এবার শুধু চাপিয়ে দিলেই হয়। কিন্তু নতুন সিলিন্ডারটা তো এলো না। আমি হাঁড়িটা চাপিয়ে দেব। তারপর তারপর কি? নতুন সিলিন্ডারের জন্য অপেক্ষা না করেই ভোগের খিচুড়ি চাপিয়ে দেওয়া হলো? হ্যাঁ, আমি বলেছিলাম। এই শোন না, তুই না খিচুড়িটা বসিয়েই দে, বুঝেছিস? কবির ভরসা করিস না। ও যে একবার সিলিন্ডার আনতে বেরিয়েছে, পুরো পাড়া ঘুরবে, আড্ডা দেবে, তারপরে কিন্তু বাড়ি ফিরবে। মা কিন্তু দেরি হলে ভীষণ চিৎকার চেঁচামেচি করবে। আর আমার মনে হয় না, যা গ্যাস আছে খিচুড়িটা হয়ে যাবে, বুঝেছিস? এই দেখো, আমি তো সেটাই বলছিলাম। আর এমনি তো এই গ্যাসটা শেষ হলে নতুনটা চেঞ্জ করে দেবো না। আমি না পুজোর ওখানটা একটু যাই, বুঝেছিস? মাধু কি করছে একটু দেখি। সন্ধ্যা বাবু, তুই একা পারবি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও না, আমি তো আছি। ঠিক বলছিস? তুমি যাও। দীপা তোমার সামনে গ্যাস জ্বেলেছিল? হ্যাঁ, আমার সামনেই গ্যাসটা জ্বালালো। গ্যাসটা জ্বালিয়ে তাতে খিচুড়িও বসালো। তারপরে আমি পুজোর জোগাড় করতে চলে গেলাম। হঠাৎ একটা আওয়াজ শুনলাম, দুম করে। গ্যাস জ্বালানো হলো, তার বেশ খানিকটা পর গ্যাস বাস্ট করলো। নন্দা, ওপরে চল। এই দেখো, আরে কি হলো সেটা বলবে তো? বড় বৌমা, বড় বৌমা আমাকে পাগল করে দেবে, আমাকে পাগল করে দেবে। তুমি কিন্তু বড় অস্থির হচ্ছ প্রিয়া। আরে সে তো একটা কাজে বেরিয়েছে নাকি? কি কাজে গেছে আর কোথায় গেছে আমি সেটা খুব ভালো করে জানি। একটা কথা আমার রাখতে পারে না। হ্যাঁ, আর আমি ওর সব আবদার মানি, সব। হ্যাঁ, তা মেনেছো কিন্তু অনেক হুজ্জতের পরে। মেনেছি তো। আর আমি কি বলেছি বলো তো? একটা কথা বলেছি, এই কেসটা তুমি করো না। আমার একটা অনুরোধ রাখতে পারে না? শাশুড়ির একটা অনুরোধ রাখতে পারে না? আচ্ছা দাঁড়াও, একটা কথা বলো, তোমার গুরুদেব কি তোমায় ফোন করেছিল? দুবার। তারপরে আমি বড় বৌমাকে ফোন করলাম, বড় বৌমা ফোন ধরলো না। আসুক একবার বাড়িতে, বড় বৌমা আসুক একবার বাড়িতে। আপনারা বাধা দিলেও তদন্তর কাজ চলবে। আপনারা যত বাধা দেবেন আপনাদের প্রতি সন্দেহটা তত জোরালো হবে। আপনাদের সবার ভালোর জন্য বলছি, অকারণে কোনো রকম বাধা দেবেন না।
অরূপ, আমার সন্দেহ ঠিক। আপনারা আপনারা কোথায় ছিলেন? ওদের সাথে কথা হয়েছে আমার। ওদের সাথে কি কথা তোমার? ওদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কি কথা বলেছো তুমি? মিসেস মিত্র, এসব আপনি কি শুরু করলেন? ওদের আলাদা করে জেরা করা মানে কি? একটা কথা পরিষ্কার অরূপ, গ্যাস আগে বার্স্ট করেনি। যেভাবে বলেছি সেটা মাথায় রেখে কাজটা করবে। জয় মা ভবানী। যদি গ্যাস আগে থেকে লিক করে থাকে আর সেই জন্যই গ্যাসটা বার্স্ট হয়ে থাকে, তাহলে দেশলে জানানোর সাথে সাথে গ্যাসটা বার্স্ট করতো, কিন্তু এখানে সেটা হয়নি। গ্যাসে রান্না চাপানো হয়ে গেছিল, আর রান্না চাপানোর কিছুক্ষণ পরে ঘটনাটা ঘটে। তাহলে আমি রিনার কাছ থেকে পুরো ঘটনার ডিটেলটা নিয়েছি। দীপা সেদিন ওর সামনে গ্যাস জ্বালিয়েছে, ওর সামনেই রান্না বসিয়েছে। তারপর রিনা ওখান থেকে বেরিয়ে পুজোর ওখানে চলে যায়, আর ওখানে গ্যাস বার্স্ট করার আওয়াজটা পায়। মানেটা বুঝতে পারছিস? এর কোনো মানে হয়? সবাইকে আলাদা আলাদা করে ডেকে তো পরবর্তী প্রেশার ক্রিয়েট করছে, এই ইস্যু খুঁজছে। কিন্তু তাতে কি প্রমাণ হয় পরমা বৌদি? প্রমাণ এটাই হয় যে খিচুড়ির মধ্যে এমন কিছু ছিল, এমন কোনো মশলা যেটা গরম হয়ে ওই এক্সপ্লোশনটা হয়। ওটাই আগে বার্স্ট হয়ে আগুনটা ধরায়, আর তার থেকেই গ্যাস সিলিন্ডারটা বার্স্ট করে। অরূপ, ওই খিচুড়ির মশলা, ওই মশলার মধ্যে কিছু একটা ছিল, হলুদ। কিন্তু বৌমনি, রিপোর্টের মধ্যে তো কিছু আসেনি। আমি জানি কিছু আসেনি, রিপোর্টটা জাল করা হয়েছে। আসল রিপোর্ট কোনোভাবে চেপে দেওয়া হয়েছে। ফরেনসিক রিপোর্ট জাল? সেটা কি করে হয়? বস। ইয়েস স্যার। অরূপ, অরূপ তুমি কোথায়? আমি ওই জোড়া মৃত্যুর কেসের ব্যাপারে একটু এসেছি। কে তোমাকে এই কেসটা ইনভেস্টিগেট করতে বলেছে? কে বলেছে? স্যার, ওই কেসটা তো শুরু থেকে আমি দেখছিলাম। এখন থেকে, এই মুহূর্ত থেকে এই কেসটা তুমি আর দেখবে না, মনে রাখো, এটা আমার অর্ডার। এই কেসটাতে দেখার মতো কিছু নেই, হ্যাঁ বুঝছো? এটা হচ্ছে একটা প্লেন কেস অফ অ্যাক্সিডেন্ট। না, আমার ডাউট আছে স্যার। আমরা বেশ কয়েকটা ক্লু পেয়েছি, প্রমাণও পেয়েছি। আমরা আমরা মানে কারা? তুমি আর মিসেস মিত্র? অরূপ, আমি জানতে চাই তোমার বসটাকে, আমি নয় পরমা মিত্র। আপনি? তাহলে আমি যেটা বলছি এক্ষুনি সেটাই করবে। কিন্তু প্রমাণগুলো খুব স্ট্রং। দেখো দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। গুরুদেব আমায় ফোন করেছিল। গুরুদেব আপনাকে? হ্যাঁ হ্যাঁ, গুরুদেব। হ্যাঁ, মনে রাখবে, উনি হচ্ছেন ওই পরিবারের গুরুদেব আর আমার গুরুদেব। আর গুরুদেব পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছে, ওই পরিবারের কেউ এই খুনটার সাথে যুক্ত থাকতে পারে না। আর গুরুদেব যখন বলেছে, তখন ওই পরিবারের কেউ এই খুনের সাথে যুক্ত নেই। তুমি ওই কেসটা ভুলে যাও, এক্ষুনি আমার কাছে এসে রিপোর্ট করো, যাও। কিন্তু স্যার, কেসটা... অরূপ, আমি কিন্তু রেগে যাচ্ছি। রেগে গেলেন আমি কিন্তু তোমার শোকজ করে দেবো। আমি আসছি স্যার। না না, এক্ষুনি আসছি না, এক্ষুনি আসছি না, এক্ষুনি আসবে। উইদিন 10 মিনিটস আমি তোমাকে আমার অফিসে দেখতে চাই। ওকে স্যার। কি হয়েছে রে ভাই?
গুরুদেব, ইনি আমার বসেরও গুরুদেব। খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। ইনি এবারের প্রত্যেকটা লোককে ক্লিন চিট দিয়েছে। বস এনার কথা শুনে আমাকে ডেকে পাঠিয়েছেন। কেস থেকে তুলে নিতে চান, আমাকে এক্ষুনি দেখা করতে বলেছেন। অদ্ভুত লোক তো তোর বস। এরা গুরুদেবকে দিয়ে ইনভেস্টিগেশন বন্ধ করানোর চেষ্টা করছে, তোর বস সেটা অ্যালাউ করছে। ভাগ্যিস আমার কোনো বস নেই। আছে, তোমার শাশুড়ি। তোমাদের এদিকে ফেরার কোনো প্রয়োজন নেই, তোমরা যাবে ওদিকে। যিনি আপনাদের নিয়ে এসেছিলেন তিনি তো চলে গেলেন, এবার আপনারাও যান। আপনারা কি শুনতে পাননি গুরুদেব কি নির্দেশ দিলেন? একটা কথা জেনে রাখবেন আপনারা সবাই, অপরাধ এই বাড়িতেই হয়েছে। একটা নয়, একাধিক। অপরাধটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফরেনসিক রিপোর্টের মতন একটা গুরুত্বপূর্ণ রিপোর্টকে জাল করা হয়েছে। পুলিশকে একটা ফলস রিপোর্ট দেওয়া হয়েছে। যে বা যারা এটা করেছে ধরা পড়লে তার পরিণতি কি হতে পারে আশা করি সে এটা জেনেই সবকিছু করেছে। রিপোর্টটা যে জাল করা হয়েছে সেটা প্রমাণ করতে আমার খুব একটা বেশি সময় লাগবে না, আর যে এটা করেছে তাকে চিহ্নিত করতেও সময় লাগবে না আমার। আমার চ্যালেঞ্জ রইল, এই কেসের অপরাধীদের আমি ধরবই। এই কেসের শেষ থেকে ছাড়বো আমি। চিন্তা করিস না, সব বিপদ কেটে যাবে। বিপদে আপনার নামই তো আমাদের একমাত্র সম্বল। আপনি আমাদের একমাত্র আশা ভরসা গুরুদেব। ভরসা রাখ মনে, তোদের বাড়িটা শুদ্ধিকরণের ব্যবস্থা আমি করছি। আপনি যা ভালো বোঝেন তাই করবেন গুরুদেব। বিপদে গুরুর নামই তো আমাদের একমাত্র অবলম্বন। আপনিই তো সব গুরুদেব। এসো তুমি। মা, না, আমার এসো। কথাটা শুনুন, আমার এসো। কথাটা আপনি শুনুন মা। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি অনেক কথা বলেছো, অনেক কিছু আমাকে দেখিয়েছো, এবার আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলো এই কেসে তুমি কিচ্ছু করবে না। যতদিন না এই কেস একবারে থিতিয়ে যায় তুমি ততদিন বাড়ির বাইরে বেরোবে না। বলো, কথা তোমাকে দিতেই হবে। বড় বৌমা, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কোনো রকম গুরুদেবের অভিশাপ এই সংসারে কারুর লাগুক। সবার মঙ্গলের কথা ভেবে আমাকে কথা দাও। না 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 বড় বৌমা,
তুমি এড়িয়ে যাবে না, তোমাকে কথা দিতেই হবে। মা, আপনি কেন এরকম করছেন? বড় বৌমা, তোমার ভালোর জন্য বলছি, এই সহজ কথাটা তুমি কেন বুঝতে পারছো না? শোনো বড় বৌমা, এই কেসে মাথা ঘামালে কারোর ভালো হবে না, কারোর না। আপনাকে কি কেউ ভয় দেখিয়েছে মা? কেউ আপনাকে বলেছে যে আমি যদি এই কেসে থাকি তাহলে আমার ক্ষতি হবে? বলুন মা, কে কে বলেছে আপনাকে এই কথা? না না, আমাকে কেউ ভয় দেখায়নি, আমাকে কেউ ভয় দেখায়নি। আমি নিজে থেকে তোমাকে অনুরোধ করছি। শোনো বড় বৌমা, ওদের অনেক বড় বড় জায়গায় জানাশোনা আছে, যদি কিছু করেও থাকে তুমি কিচ্ছু করতে পারবে না। আপনার গুরুদেব আপনাকে ফোন করে আবার ভয় দেখিয়েছে, তাই না? গোয়ার তুমি করো না বৌমা, তোমার আমি অনেক কথা শুনেছি, এবার তুমি আমাকে কথা দাও। আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো। না মা, আপনার মাথায় হাত রেখে আমি এমন কোনো কথা দিতে পারবো না যেটা আমি রাখতে পারবো না।